আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আশা করি তোমাদের সবার ঈদ উদযাপন ভালোই কেটেছে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 5.7-এর যে স্টোরিটি আছে এই স্টোরিটি সম্পর্কে। তো আমাদের যে স্টোরিটি রয়েছে সেই স্টোরিটি এখন আমরা পড়ব এবং তার অর্থ বোঝার চেষ্টা করব। প্রতিটি গল্পেরই একটি করে শিরোনাম থাকে, ঠিক সেভাবেই এই গল্পেরও একটি শিরোনাম রয়েছে। এই গল্পটির শিরোনামটি হচ্ছে হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে, অর্থাৎ তুমি কি আজকে তোমার কলস ভরেছ। বালতির অনুধাবনিক অর্থ হচ্ছে বাকেটের অনুধাবনিক অর্থ হচ্ছে বালতি, কিন্তু এখানে আমরা কেন কলস ব্যবহার করেছি বলো তো? যাতে আমাদের অর্থ বুঝতে সহজ হয়। আর এখানে আমরা যে কলসটি বলছি এই কলস দ্বারা কিন্তু কোনো সাধারণ কলসকে বোঝাচ্ছে না, অতঃপর এই কলস দ্বারা বোঝাচ্ছে মনের পূর্ণতা এবং মনের শূন্যতাকে। এই গল্পটি লিখেছেন ক্যারল ম্যাকলাউড। তো চলো এবার গল্পের অর্থটি বুঝে নেওয়া যাক। All day long, everyone in the whole wide world walks around carrying an invisible bucket. এই মস্ত বড় পৃথিবীর প্রত্যেকে সারাদিন একটি অদৃশ্য কলস নিয়ে ঘুরে বেড়ায়। You cannot see it, তুমি হয়তো এটিকে দেখতে পাচ্ছ না, but it is there, কিন্তু এটি রয়েছে। You have a bucket, তোমার রয়েছে একটি কলস। Each member of your family has a bucket, তোমার পরিবারের প্রত্যেক সদস্যদেরই রয়েছে একটি করে কলস। Your grandparents, friends and neighbor all have a bucket, everyone carries an invisible bucket, তোমার দাদা দাদি, বন্ধু বান্ধব এবং প্রতিবেশী সবারই কলস রয়েছে, প্রত্যেকেই একটি অদৃশ্য কলস বহন করছে। Your bucket has one purpose only, তোমার কলসের একটি উদ্দেশ্য বা কাজ রয়েছে। পারপাস শব্দের অর্থ উদ্দেশ্য। তোমার কলসের একটি উদ্দেশ্য রয়েছে। ইটস পারপাস ইজ টু হোল্ড ইউর গুড থট অ্যান্ড গুড ফিলিংস অ্যাবাউট ইউর সেলফ, এটির একটিমাত্র উদ্দেশ্য বা কাজটি হলো তোমার ভালো কাজগুলো এবং তোমার ভালো ধারণাগুলো নিজের মধ্যে ধারণ করা। ইউ ফিল ভেরি হ্যাপি অ্যান্ড গুড ওয়েন ইউর বাকেট ইজ ফুল, ইউ ফিল ভেরি স্যাড অ্যান্ড লোনলি ওয়েন ইউর বাকেট ইজ এমটি, যখন তোমার কলস পূর্ণ থাকে তখন তুমি হাসি খুশি থাকো এবং আনন্দ মুখর সময় পার করে থাকো, আর যখন তোমার বালতি শূন্য থাকে তখন তুমি একাকী এবং খারাপ বোধ করে থাকো বা বিষণ্ণ বোধ করে থাকো। আদার পিপল ফিল দ্য সেম ওয়ে, অন্যান্যরাও এটাকে ঠিক এইভাবেই অনুভব করে থাকে। They are happy when their buckets are full and they are sad when their buckets are empty. যখন তারা হাসি খুশি থাকে তখন তাদের বালতি পূর্ণ থাকে, এবং যখন তাদের বালতি পূর্ণ থাকে না বা কলস পূর্ণ থাকে না অর্থাৎ শূন্য থাকে তখন তারা বিষণ্ণ বা একাকী বোধ করে থাকে। It's good to have a full bucket and this is how it works. বালতি বা কলস পূর্ণ থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি ঠিক এভাবেই কাজ করে থাকে। ইউ নিড আদার পিপল টু ফিল ইউর বাকেট অ্যান্ড আদার পিপল নিড ইউ টু ফিল দেয়ার্স, তোমার যে বালতি বা কলস রয়েছে সেটি পূর্ণ করার জন্য যেমন অন্যদেরকে দরকার হয়, ঠিক সেইভাবেই অন্যদের কলস ভরার জন্য তোমাকে দরকার হয়। সো হাউ ডু ইউ ফিল এ বাকেট, তাহলে তুমি কিভাবে তোমার কলস ভরছো? You fill a bucket when you show love to someone, when you say or do something kind. যখন তুমি কারো প্রতি ভালোবাসা দেখাচ্ছ তখন কিন্তু তুমি বালতি বা কলস পূর্ণ করছো। যখন তুমি কারো প্রতি দয়া দেখাচ্ছ তখন তুমি তোমার বালতি বা কলস পূর্ণ করে ফেলছো। Or even when you give someone a smile, এবং যখন তুমি কারো দিকে তাকে একটা মিষ্টি হাসি দিচ্ছ তখনও কিন্তু তোমার বালতি পূর্ণ হয়ে যাচ্ছে। দ্যাটস বিং এ বাকেট ফিলার, এভাবেই বালতি কিন্তু পূর্ণ করা যায়। এ বাকেট ফিলার ইজ এ লাভিং কেয়ারিং পারসন
who says or does nice things that makes other feel special. একজন বালতি পূর্ণকারী এতটাই স্নেহশীল এবং যত্নশীল যে সে অন্যদেরকে এমন এক অসাধারণ অনুভূতি এনে দেয় যা অন্যদের কাছে খুব ভালো লাগে। When you make someone feel special, যখন তুমি অন্যদেরকে অনেক সুন্দর একটি অনুভূতি এনে দিচ্ছ, you are filling a bucket, তখন কিন্তু তুমি তোমার বালতি পূর্ণ করে ফেলছো। But you can also dip into a bucket and take out some good feelings. কিন্তু যখন তুমি তোমার বালতিতে ডুব দাও তখন কিন্তু তুমি তোমার ভালো সময়গুলোকে অপসারণ করে ফেলো। You dip into a bucket when you make fun of someone, when you say or do mean things. যখন তুমি কারো দিকে তাকিয়ে তার দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করো, or even when you ignore someone, এবং কাউকে উপেক্ষা করো, that's being a bucket dipper. তুমি তখন একজন বালতি শূন্যকারী হয়ে যাবে। A bully is a bucket dipper. একজন মানুষ যখন, বুলি কাকে বলে, একজন মানুষ যখন অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করে। এ বুলি ইজ আ বাকেট ডিপার, একজন হাসি ঠাট্টাকারী ব্যক্তি, সে একজন অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টাকারী ব্যক্তি একজন বালতির শূন্যকারী। এ বাকেট ডিপার সেজ অর ডাজ মেন থিংস দ্যাট মেক আদার ফিল ব্যাড। একজন বালতি শূন্যকারী অন্যকে এমন সব অনুভূতি এনে দেয় যার মাধ্যমে অন্যদের ভালো লাগার বদলে খারাপ লাগতে শুরু করে। মেনি বাকেট ডিপার হ্যাভ অ্যান এমটি বাকেট। অনেক বালতি শূন্যকারী বা কলস শূন্যকারীর বালতি বা কলস শূন্য থাকে। দে থিঙ্ক দ্যাট দে ক্যান ফিল দেয়ার ওয়ান বাকেট বাই ডিপিং ইন্টু সামওয়ান এলস। যখন তারা তাদের বালতি পূর্ণ করবে তারা মনে করবে যে তারা অন্যের বালতিতে ডুব দিয়ে নিজের বালতি পূর্ণ করতে পারবে। বাট দ্যাট উইল নেভার ওয়ার্ক, কিন্তু এটি কখনোই হবে না। ইউ নেভার ফিল ইউর ওয়ান বাকেট ওয়েন ইউ ডিপ ইন্টু সামওয়ান এলস। তুমি কখনোই নিজের বালতি অন্যের বালতিতে ডুব দিয়ে পূর্ণ করতে পারবে না। বাট গেস হোয়াট, ওয়েন ইউ ফিল সামওয়ান বাকেট ইউ ফিল ইউর ওয়ান বাকেট টু। ইউ ফিল গুড ওয়েন ইউ হেল্প আদার ফিল গুড। কিন্তু ভাবো, যখন তুমি অন্যদের বালতি বা কলস পূর্ণ করছো তখন কিন্তু তুমি নিজের কলসও পূর্ণ করে ফেলছো, এবং যখন তুমি অন্যদেরকে সাহায্য করছো বা অন্যদের ভালো অনুভূতি এনে দিচ্ছ তখন কিন্তু তোমারও ভালো লাগছে, তোমারও কি ফিল হচ্ছে, ভালো, গুড ফিল হচ্ছে। ইউ ফিল স্যাড অ্যান্ড লনলি ওয়েন ইউর বাকেট ইজ এমটি। আর যখন তুমি মন খারাপ থাকে, যখন তোমার একাকী বোধ হয় তখন কিন্তু তোমার বালতি বা কলস পূর্ণ থাকে না, অর্থাৎ শূন্য বা খালি থাকে। অল ডে লং উই আর either filling up or dipping into each other buckets by what we say and what we do. যখন এই প্রতিদিনই যখন আমরা আমাদের দিন শুরু করি তখন থেকে আমাদের দিন শেষ হওয়া পর্যন্ত আমরা অনেক কাজ করি, আর এই কাজগুলোর মাধ্যম দিয়ে আমরা হয়তো আমাদের বালতি পূর্ণ করি নয়তো আমাদের বালতি শূন্য করি। ট্রাই টু ফিল এ বাকেট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন। তুমি সবসময় তোমার বালতি পূর্ণ করার চেষ্টা করো এবং দেখো কি হয়। ইউ লাভ ইউর মম অ্যান্ড ড্যাড। তুমি তোমার মা এবং বাবাকে ভালোবাসো। ওয়াই নট টেল দ্যাম ইউ লাভ দ্যাম। তুমি কেন বলছো না তাদেরকে যে তুমি তাদেরকে ভালোবাসো। ইউ ক্যান ইভেন টেল দ্যাম ওয়াই। এবং তুমি তাদেরকে কী কারণে ভালোবাসো সেটাও তাদেরকে বলো। ইয়োর কেয়ারিং ওয়ার্ড উইল ফিল দেয়ার বাকেটস রাইট আপ। তোমার এই স্নিগ্ধ শব্দগুলোই তোমার বালতি পূর্ণ করার জন্য যথেষ্ট। ওয়াচ ফর স্মাইল টু লাইট আপ দেয়ার ফেসেস। হাসি হচ্ছে সবসময় মুখের একটি ভালো জিনিস। ইউ উইল ফিল লাইক স্মাইলিং টু। তুমি যখন হাসবে অন্যকেও হাসানোর চেষ্টা করবে। এ স্মাইল ইজ এ গুড ক্লু অ্যান্ড দে হ্যাভ এ ফিল্ড এ বাকেট। হাসি হচ্ছে একটি ভালো নিদর্শন বালতি পূর্ণ করার ক্ষেত্রে। ইফ ইউ প্র্যাকটিস ইউ উইল বিকম এ গ্রেট বাকেট ফিলার। তুমি যদি অনুশীলন করো তাহলে তুমি একজন ভালো বালতি পূর্ণকারী হতে পারবে। জাস্ট রিমেম্বার দ্যাট এভরিওয়ান ক্যারিজ অ্যান ইনভিজিবল বাকেট। শুধু মনে রাখবে যে প্রত্যেকেই একটি অদৃশ্য বালতি নিয়ে ঘুরে বেড়ায়। অ্যান্ড থিঙ্ক অফ হোয়াট ইউ ক্যান সে অর ডু ইট ফিল ইট।
এবং ভাবো যে তুমি কিভাবে এটি পূর্ণ করতে পারবে। হিয়ার আর সাম আইডিয়াস ফর ইউ, তোমাকে কিছু বুদ্ধি দেই। ইউ কুড স্মাইল অ্যান্ড সে হাই টু দ্য বাস ড্রাইভার, তুমি সে হাই বলতে পারো তোমার যে বাস চালক রয়েছে তাকে। হি হ্যাজ এ বাকেট টু, তারও কিন্তু একটি বালতি বা কলস রয়েছে। ইউ কুড ইনভাইট দ্য নিউ কিড অ্যাট স্কুল টু প্লে উইথ ইউ, তুমি তোমার স্কুলে আসা নতুন শিক্ষার্থীকে নিজের সাথে খেলার আহ্বান জানাতে পারো। ইউ কুড রাইট এ থ্যাংক ইউ নোট টু ইয়োর টিচার, তুমি কিন্তু তোমার যে শিক্ষক রয়েছে তাকে একটি ধন্যবাদ জানিয়ে চিরকুট লিখতে পারো। ইউ কুড টেল ইয়োর গ্র্যান্ডপা দ্যাট ইউ লাইক টু স্পেন্ড টাইম উইথ হিম, তুমি কিন্তু তোমার দাদা দাদুকে বলতে পারো যে তোমার সাথে সময় কাটিয়ে আমার ভালো লাগে। দেয়ার আর মেনি ওয়েজ টু ফিল এ বাকেট, অনেক উপায় রয়েছে বালতি পূর্ণ করার জন্য। বাকেট ফিলিং ইজ ফান অ্যান্ড ইজি টু ডু, বালতি পূর্ণ করা বা কলস পূর্ণ করা খুবই সহজ। ইট ডাজ নট ম্যাটার হাউ ইয়ং অর ওল্ড আর ইউ, এটার উপর নির্ভর করে না যে তুমি বড় নাকি ছোট। ইট ডাজ নট কোস্ট এনি মানি, এটির জন্য কোনো অর্থ খরচ হয় না। ইট ডাজ নট টেক মাচ টাইম, এটার জন্য সময় খরচ হয় না। অ্যান্ড রিমেম্বার, ওয়েন ইউ ফিল সামওয়ান এলস বাকেট ইউ ফিল ইয়োর ওয়ান বাকেট টু, যখন তুমি তোমার নিজের বালতি পূর্ণ করো তুমি তখন অন্যের বালতিও পূর্ণ করে ফেলো। When your bucket filler, you make your home, your school and your neighborhood better place to be. একজন বালতি পূর্ণকারী তার বাড়ি, তার বিদ্যালয়, তার প্রতিবেশী সব জায়গায় একটি ভালো স্থান তৈরি করতে পারে। বাকেট ফিলিং মেক্স এভরিওয়ান ফিল গুড, বালতি পূর্ণকারীকে সবাই ভালোবাসে। সো ওয়াই নট ডিসাইড টু বি এ বাকেট ফিলার টুডে অ্যান্ড এভরিডে, তাহলে তুমি কেন সিদ্ধান্ত নিচ্ছ না যে তুমি আজকে এবং প্রতিদিন বালতি পূর্ণ করবে। জাস্ট স্টার্ট ইচ ডে বাই সেইং টু ইয়োর সেলফ, তুমি প্রতিটা দিন শুরু করার আগে তোমাকে বলবে আই এম গোয়িং টু ডু সামথিং টু ফিল সামওয়ান বাকেট টুডে, আমি আজকে আমার বালতি পূর্ণ করব। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ ইচ ডে, এবং দিনের শেষে আস্ক ইয়োর সেলফ, নিজেকে জিজ্ঞাসা করবে ডিড আই ফিল এ বাকেট টুডে, আমি কি আজকে আমার বালতি পূর্ণ করেছি। ইয়েস আই ডিড, হ্যাঁ আমি আমার বালতিটি পূর্ণ করেছি। দ্যাটস দ্য লাইফ অফ এ বাকেট ফিলার, এটি একজন বালতি বা কলস পূর্ণকারীর জীবন। অ্যান্ড দ্যাটস ইউ, এবং এটি হচ্ছে তুমি। এখানে যে তাহলে আমরা এই গল্পটি পড়ে বুঝতে পারলাম যে কলস বলতে আক্ষরিক কোনো বস্তুকে বোঝানো হয়নি, বরং আমাদের মনের পূর্ণতা বা শূন্যতার ধারণাকে বোঝানো হয়েছে। আশা করি তোমরা ভিডিওটি খুব ভালোমতো বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা 5.8-এর যে ছকটি রয়েছে সেই ছকটি তোমাদের বুঝিয়ে দেব এবং এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলো পূর্ণ করে দেব। তো সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে বিদায় জানিয়ে আজকে আমি আমার ভিডিও এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।